আমরা এখন দাঁড়িয়ে আছি পুরীর শ্রীমন্দিরের সিংহদ্বারের সামনে। সিংহদ্বার দিয়ে ঢুকতেই ডান দিকে রয়েছে মহাপ্রভু জগন্নাথের পতিত পাবন মূর্তি। জানলে অবাক হবেন, পুরীর শ্রীমন্দিরের বয়স প্রায় 900 বছর হলেও পতিত পাবন মূর্তি স্থাপিত হয়েছিল আজ থেকে প্রায় 300 বছর আগে। আর তার পেছনে আছে এক জগন্নাথ ভক্ত রাজার মহৎ আত্মত্যাগের করুণ ইতিহাস। ঘটনাটি অষ্টাদশ শতাব্দীর। সেই সময় বিগত 500 থেকে 600 বছর ধরে পুরীর মন্দিরের উপর মুঘল সম্রাট আর বাংলার নবাবরা বারবার আক্রমণ করেছে। তাদের একমাত্র লক্ষ্য জগন্নাথের মন্দির ধ্বংস করা ও হিন্দু ধর্মের অবমাননা করা। সেই সময় উৎকলের গজপতি রাজা ছিলেন দ্বিতীয় রামচন্দ্র দেব। তিনি ছিলেন জগন্নাথের আদ্য সেবক, কিন্তু ভাগ্যের পরিহাসে 1731 সালে নিষ্ঠুর মুঘল সর্দার বাংলার নায়েব নাজিম তাকি খান উৎকল আক্রমণ করে। সে রাজা দ্বিতীয় রামচন্দ্র দেবকে বন্দি করে তার কাছে এক ভয়ঙ্কর শর্ত রাখে, হয় ধর্ম পরিবর্তন করে তাকি খানের বোন রিজিয়াকে বিয়ে করতে হবে, নয়তো জগন্নাথ মন্দির ভেঙে গুড়িয়ে দেয়া হবে। রামচন্দ্রদেবের একদিকে তাঁর ধর্ম আর প্রভু জগন্নাথ, আর অন্যদিকে জগন্নাথ মন্দির আর সমগ্র উৎকলের ভবিষ্যৎ। শেষ পর্যন্ত জগন্নাথ মন্দির ও উড়িয়া জাতিকে রক্ষা করতে তিনি ধর্ম পরিবর্তন করে রিজিয়াকে বিয়ে করতে রাজি হলেন। ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে তার নতুন নাম হলো হাফিজ কাদির বেগ। মন্দির বেঁচে গেল, প্রজা বেঁচে গেল, কিন্তু রাজা মন্দিরের নিয়ম অনুযায়ী ধর্ম পরিবর্তনের কারণে তিনি অশুদ্ধ হয়ে গেছেন। ফলে পরম জগন্নাথ ভক্ত রাজার আজ মন্দিরে প্রবেশের অনুমতি নেই। আসলে শতাব্দীর পর শতাব্দী ধরে মোট 18 বার বিধর্মী আক্রমণ আর লুটপাটের শিকার হয়েছে পুরীর মন্দির। তাই মন্দিরে প্রবেশের এই কঠোর নিয়ম আজও চালু আছে। কিন্তু পরম জগন্নাথ ভক্ত রাজা এখন কি করবেন? রোজ রাতে তিনি খুর্দা থেকে ঘোড়া ছুটিয়ে শ্রীমন্দিরের সামনে আসতেন, অন্ধ সিংহ দরজার সামনে দাঁড়িয়ে অঝরে কাঁদতেন আর প্রভু জগন্নাথকে জানাতেন তার দুর্ভাগ্যের করুণ কাহিনী। এই সময় জগন্নাথ দেব একদিন মন্দিরের প্রধান পুরোহিতকে স্বপ্নে দেখালেন, গর্ভগৃহের রত্নবেদী থেকে নেমে আসছেন স্বয়ং জগন্নাথ। মন্দিরের সব দরজা নিজে নিজেই খুলে যাচ্ছে। সিংহদ্বারের সামনে 22টি সিঁড়ি বেয়ে একাই নেমে আসছেন প্রভু জগন্নাথ। তারপর সিংহদ্বারের সামনে দাঁড়িয়ে রাজা দ্বিতীয় রামচন্দ্র দেবকে দর্শন দিচ্ছেন। চমকে উঠলেন প্রধান পুরোহিত। সেই রাতেই দৌড়ে গেলেন শ্রীমন্দিরের সামনে। দেখলেন সিংহদ্বারের সামনে উপুর হয়ে শুয়ে আছেন রাজা। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছেন তিনি। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সিংহদ্বার খোলা, এমনকি মন্দিরের ভেতরের সবকটি দরজা খোলা। মন্দিরের প্রহরীরা ঘুমোচ্ছে, তারা কেউ জানে না কে এতগুলো দরজা খুলেছে। পরের দিনই মন্দিরের প্রধান পুরোহিত মণ্ডলী সিদ্ধান্ত নেয় মন্দিরের সিংহদ্বারে স্থাপন করা হবে জগন্নাথ বিগ্রহ, যার নাম দেয়া হয় পতিত পাবন, অর্থাৎ যারা পতিত, যাদের মন্দিরে প্রবেশের অধিকার নেই। জগন্নাথ মহাপ্রভু যেন স্বয়ং মন্দিরের দ্বারে এসে তাদের দর্শন দিতে পারেন। আজও 300 বছর পরেও মন্দিরের সিংহদ্বারে দাঁড়িয়ে আছেন পতিত পাবন। তিনি জানাচ্ছেন তিনি সকলের ভগবান, প্রকৃত জগতের নাথ।